আসসালামু আলাইকুম। আজকে আমি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে বিপক্ষে নিয়ে কিছু আলোচনা করব এবং পক্ষ বিপক্ষ নিয়ে কিছু যৌক্তিক আপনাদের মাঝে তুলে ধরব। মিলাদুন্নবী মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উৎসব পালনের বিষয়ে আলেম ও ইসলামিক পণ্ডিতদের মধ্যে পক্ষ বিপক্ষ নিয়ে বিতর্ক বিদ্যমান। যদিও এটি উৎপত্তিত নবম হিজরি শতকের পর থেকে বলে মনে করা হয়। পক্ষে আলেমগণ বিশ্বাস করেন এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা ও সম্মান জানানোর একটি মাধ্যম এবং তিনি স্বয়ং আল্লাহর কৃত দ্বারা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরিত। তার জন্ম উৎসব পালন করা প্রয়োজন ও গুরুত্ব রাখে। বিপক্ষে আলেমগণের মধ্যে ইসলামের প্রথম শতকগুলোতে প্রচলন ছিল না এবং এটি ইসলাম শরীয়তের মূলনীতির বিরোধী। একটি নতুন উদ্ভাবন বেদাত হতে পারে, এ নিয়ে যৌক্তিকতা নেই। অনেকে এই বিষয় নিয়ে বিভিন্ন ধরনের মতামত দিয়ে থাকে এবং তর্ক বিতর্ক হয়ে থাকে। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কি বেদাত, নাকি এটা নবীর প্রতি ভালোবাসা, এটা নিয়ে অনেকে বর্তমান সমাজে আলেমগণের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মতামত এবং তর্ক বিতর্ক হয়ে থাকে। আমাদেরকে সমাজের সাধারণ মানুষ এই বিষয় নিয়ে অনেকে জানে কথা বলে, আবার অনেকে না জানেও কথা বলে। বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত, তাদের ব্যক্তিগত মতামত, কোরআন হাদিসের মতামত এর মাধ্যম দিয়ে থাকে। আমরা আজকে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যারা কথা বলেন তারা বলে থাকে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। কোরআন ও হাদিসে তারা সমর্থন করে বলে তারা বলেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন এবং তার গুণাবলী জন্য দরুদ এবং সালাম পেশ করার নির্দেশ দিয়েছেন। সূরা আহজাব আয়াত 56 নম্বর আয়াতে বলা আছে, যা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালনটি পরোক্ষ নির্দেশনা হিসেবে দেখা যায়। ইতিহাসের দলিলে কিছু আলেম যেমন হযরত থানবী নবুয়ত প্রাপ্তির আগে কিছু ঘটনাকে মিলাদ উদযাপনের দলিল হিসেবে উল্লেখ করে এই গুরুত্ব তুলে ধরেন। এর মধ্যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষ যারা যুক্তি দিয়ে থাকেন, ইসলামের প্রথম 3 শতাব্দীতে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা ও তাবেঈনের যুগে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালনের কোনো প্রচলন ছিল না, যা এটিকে একটি নতুন এবং ও অনাকাঙ্ক্ষিত উদ্ভাবন বা বেদাত হিসেবে চিহ্নিত করে। জন্মদিন পালন করা ইসলাম সম্মত নয়, বরং যে দিনে মিলাদ পালন করা হয় সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু দিবস ছিল।
তাই এই দিনকে ঈদ হিসেবে পালন করা কোনো যৌক্তিকতা নেই বলে অনেকে মনে করেন। এইসব উৎসবকে কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপসংস্কৃতি হিসেবে ব্যবহার করে, যার মূল উদ্দেশ্য থেকে বিচ্ছিন্নিত করে। বিভিন্ন ধরনের বিভিন্ন আলেমগণ বিভিন্ন রকম মতামত দিয়ে থাকে। বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ, ইসলামের প্রতি এত জ্ঞান অর্জন নাই, তাদের আমরাই নিজেরা বিভ্রান্তের মধ্যে পড়ে থাকি। আসলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদযাপন করা সঠিক নাকি অযৌক্তিক? আমি বিশ্বাস করি, এবং আমার ব্যক্তিগত মতামতে যদি বলি, সেটি হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম করেছেন, দুনিয়ায় এসেছেন, তামান পৃথিবীর আমাদের জন্য একটি রহমত। এই রহমত উসিলায় আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত, নামাজ, কারো সাধ্য অনুযায়ী রোজা রাখার, এইসব দিয়ে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করতে পারি। অনেকে এটাকে ভিন্ন খাতে নিয়ে যায়। আসলে আমাদের ঈদে মিলাদুন্নবী পালন করা আবার না পালন করা কোনোটাই ফরজ এবং জায়েজের সম্পৃক্ত নয়। এটি সুন্নত, রাসূলের প্রতি ভালোবাসা। রাসূলের প্রতি আমরা কীভাবে যার কীভাবে ভালোবাসবো, ইবাদতের মাধ্যমে হোক, জিকিরের মাধ্যমে হোক, বিভিন্ন নফলের মাধ্যমে হোক, আমরা করব। যাই হোক, কথা না বাড়িয়ে আজকের এই ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আমার যতটুকু জ্ঞান আছে আপনাদের সামনে তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।